সেরা 11তে আপনাদের সঙ্গে আমি তমশ্রী। ঘাটালেই দেব ঘাটালে আসবেন তখন তিনিও বলবেন। আমার সেটার জন্য এখন অপেক্ষা করা উচিত। একদম। এবং কোথাও কি মানে বরফ গড়ল, মনোমালিন্য কোথাও ছিল, মান অভিমান ছিল? কারণ 3টে পদ থেকে তুমি ইস্তফা দিলে। না না না, আমি দলের কাছে কিছু চাইনি যে দল যেটা না বলবে সেটার জন্য আমার মন মালিন্য, রাইট? হ্যাঁ, সেটা কোনো দিনও হয়নি। কারণ আমার মনে হয় কি আমি আমি খুব আমার রাজনীতি একদমই আলাদা। আমার নিজের জন্য আজ পর্যন্ত কিছু চাইনি। আমার যা চেয়েছি মানুষের জন্য চেয়েছি, এবং এমন বললাম তারা দেয়নি, তারা দিয়েছে। তো আমার 3টে ইস্তফা দেওয়ার অন্য একটা কারণ ছিল। সেই কারণটা আমার মনে হয় কি সেটা রাজনীতির সঙ্গে যুক্ত না, এটা একদম কমপ্লিটলি একদম আলাদা কারণ ছিল। এবং এইটাও নয় কি আমি দলকে ব্ল্যাকমেল করছিলাম, এইটাও নয় কি আমি অন্য কোনো দলে যেতেও চাইছিলাম। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, মানে আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। এবং কালকেও যখন আমার সঙ্গে আলোচনা হয়েছিল সেখানেও পরিষ্কার কথা বলেছি, এবং আমার কোথাও যেন মনে হচ্ছে আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা তারা বুঝেছেন। এবং ওনারা যে প্রস্তাবটা দিলেন সেটা আমার মনে হলো কি ঘাটালের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। কারণ যেইভাবে বন্যা হচ্ছে, যেভাবে যেটা হচ্ছে, তো আমার মনে হলো কি আমার বিশ্বাস দিদির উপরে, এবং আমার কোথাও যেন বিশ্বাস হলো অভিষেকের উপরে, কে তারা যে আমাকে প্রমিসটা করেছেন সেটা তারা রাখবে। তোমার আজকের অ্যানাউন্সমেন্ট থেকে তো ঘাটালবাসীরা অত্যন্ত আনন্দিত, কারণ তুমি আবার ঘাটাল থেকে প্রার্থী হচ্ছ। আমি আমার পার্লামেন্টের শেষ স্পিচও বলেছিলাম কি আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে থাকবে। এবং এটা আজকে নয়, যখন দলের কাছে আমি অনেক আগেই বলে দিয়েছিলাম দিদিকে যে আমি হয়তো দাঁড়াবো না এবার। তখন আমার কাছে প্রস্তাব আসে কি পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয়, আমি একটাই কথা বলেছিলাম দলকে, আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। মানে ঘাটালের মানুষ যেইভাবে আমাকে ভালোবেসেছে গত 10 বছর, আমার হয়তো পার্লামেন্টের অ্যাটেন্ডেন্স কম, আমি হয়তো সেরকমভাবে যাই না, কিন্তু আমি যখনই আপদ বিপদ হয়েছে ঘাটালে, সে কোভিড হোক, যখন সবাই ঘরে ছিল আমি তখন রাস্তায় ছিলাম, কারো অক্সিজেন, কারো সিলিন্ডার, কারো রেমডেসিভির ওষুধ থেকে আরম্ভ করে আমরা সব সময় আমার যারা টিম ছিল বা আমাদের দলে যারা কর্মীরা ছিলেন এবং আমার দলে যারা নেবেন তারা সব সময় ঘাটালে ছিলেন, ঘাটালের মানুষের জন্য ছিলেন। তো আমার কাছে ঘাটাল একদম অন্য একটা আবেগ। মানে আমি রাজনীতিতে থাকি বা না থাকি, ঘাটাল সারা জীবন আমার মনের মধ্যে থাকবে। তো রাজনীতি হার জিত লেগেই আছে, কেউ বলতে পারে আমি জিততে পারবো। কোনোদিনও কোনো সহজ ছিল না, না 2014 আমার জন্য সহজ ছিল, না 2019 আমার জন্য সহজ ছিল। আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনের মধ্যে থাকবে। দেব তো খুব সোজাসাপটা ছেলে, আমরা যতদূর জানি, এতদিন ধরে তোমাকে দেখে এসেছি, পরিষ্কার কথা পছন্দ করো। কোথাও কি মনে হয়েছিল যে এই গোষ্ঠীদ্বন্দ্ব সত্যি ছিল বা তোমার বিরুদ্ধে কিছু না হলে এই যে শঙ্কর দুলইকে সরিয়ে দেওয়া হলো কালকের এই বৈঠকের পর, আবার রাধাকান্ত মাইতি এলেন? আমি কোনোদিনও এই যে ইনার পলিটিক্স, যেটা সাংগঠনিক পুরো ব্যাপারটা বলে, সেখানে আমি কোনোদিনও ইনভলভ ছিলাম না। কে ক্যান্ডিডেট হবে, কে কোন পোস্টটা পাবে, কে জেলা পরিষদ যাবে, কে পঞ্চায়েতে লড়বে, আমি কোনোদিনও 10 বছরে ঢুকিনি। এটা আমার মনে হয় দলের ব্যাপার। কে স্পোক পার্সন হবে, কে সেই চেয়ারম্যান হবে, কে ব্লক সভাপতি, আমি কোনোদিনও কিছুতে ঢুকিনি। আমার মনে হয় এটা দলের কাজ, ওরা রেখেছেন, ওরা ওদের মনে হয়েছে চেঞ্জ করতে। আমার মনে হয় দল সেটা নিয়ে আলোচনা করবে, আমার এখানে কিছু করার নেই। এবং তুমি একটা খুব ভালো কথা বলছিলে যে কালকে বৈঠক থেকে এমন কিছু তুমি আশ্বাস পেয়েছো যাতে ভবিষ্যতে ভালো মতো কাজ করতে পারবে এবং ফ্রিলি কাজ করতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে একটা ফলপ্রসূ বিষয় তো উঠে এসেছে। সেই কাজ করার জন্য লাগে টাকা, আর সেই টাকাটা যেহেতু আমি এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তো আমার যে টাকাটা আনার কথা সেটা হচ্ছে কেন্দ্র সরকার থেকে। কিন্তু কেন্দ্র রাজ্যর যে দূরত্বটা গত 10 বছর আমরা সবাই জানি। কিন্তু এইবারে রাজ্য সরকার বলেছে যেই দাবিগুলো ঘাটালের মানুষের আছে রাজ্য সরকার সেগুলো পূরণ করবে। এবং তাতে আমার মনে হয় কি 10 বছর আমি ঘাটালের মানুষের কষ্ট জানি কি, কোথাও যেন তারা আমার পাশে থাকবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট, অফকোর্স ইয়েস। তো সেই দাবিগুলো হয়তো আমরা এবারে রাজ্য সরকারের মাধ্যমে পূরণ করব। ঘাটাল মাস্টার প্ল্যান সব ইন দ্য প্রসেস। থ্যাংক ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বলবো যে যেখানে সবসময় রাজনীতিতে এক একটা ইস্যু তো থাকেই, যে সন্দেশখালী নিয়ে যেই আলোচনা হচ্ছে চারপাশে, তুমি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, কিভাবে দেখছো সন্দেশখালীর গোটা বিষয়টা? কথা বলি, সবসময় বলেছি জীবনে, যেটা অন্যায় সেটা অন্যায়। রাজনীতির কাজ, সরকারের কাজ, প্রশাসনের কাজ মানুষকে ভালো রাখা, সুখে রাখা, শান্তিতে রাখা, সুস্থ রাখা। এটার জন্য যা যা প্রয়োজন একটা সরকার সেটা করা উচিত। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া উচিত, এবং মানুষকে কিভাবে আবার বিশ্বাসটা ফ্রি আনতে হবে সেটা সরকারের ভাবা উচিত। এবং আমার মনে হয় সরকার সেই পদেই এগোচ্ছে, কীভাবে মানুষকে ভালো রাখা যায় এবং কিভাবে আবার মানুষ যেন শান্তিতে থাকে সেটাকে আবার কারেক্ট করা হচ্ছে।
একদম। এবং আমরা চাই, আগেরটা তো লাগছিল, আমরা চাই এটা এন্ডিং কনক্লুশন বলা যেতে পারে যে ছবির আঙিনা এবং রাজনীতির আঙিনা দুটোতেই কিন্তু ভারসাম্য বজায় রেখে তোমাকে দেখতে চাই। তুমি যেটা বলছিলে ভারসাম্য একটু কোথাও নড়বড়ে হচ্ছে, সেই ব্যালেন্সটা কিন্তু আমরা আগামীতে দেখতে চাই। ভারসাম্য মানে বাংলাটা মানে কি? ব্যালেন্স। ইংলিশ মানে ব্যালেন্স। আমার কিছু হবে না বাংলা ছবিতে, যা বুঝতে পারছি। বাংলা নিয়েও আমার কিছু হবে না। এনিওয়ে, সি আই টেল ইউ কে তুমি যদি অনেস্ট থাকো, তুমি সব কিছু অনেস্টি দিয়েই দেখবে। তুমি যদি কারাপ্টেড থাকো, তুমি বায়াস হয়ে দেখবে। আমি 10 বছর ধরে রাজনীতিতে, আমি চেষ্টা করেছি আমার অনেস্টি কাজ করবো। আমি 18 বছর ধরে আমার ফিল্ম ক্যারিয়ারে আমি চেষ্টা করেছি অনেস্টি হিসেবে কাজ করবো। সিম্পল। আমার না রাজনীতি থেকে আমার কিছু পাওয়ার আছে, না সিনেমা থেকে আমার মনে হয় না কি রাজনীতিকে ঢোকানোর আছে, কিছু না। আমি যেটা দর্শক চায় সেটা চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, এবং যেটা ঘাটালের মানুষ চায় সেটাও আমি চেষ্টা করেছি। কিছুটা পেরেছি, কিছুটা পারিনি। একদম, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম দেবের সঙ্গে। রাজনীতিকে সিনেমা সব কিছু, কিন্তু তাকে নিয়ে যে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে যে আলোড়ন, সেটা নিয়ে কিন্তু পরিষ্কার সমস্ত কিছু দেব জানিয়ে দিলেন। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা। অপসারিত শঙ্কর দোলই আজকে তার যে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় নতুন চেয়ারম্যান করা হয়েছে। আর সেই বিষয়ে কি বললেন সাংসদ দেব, শুনুন। আজ পর্যন্ত ঘাটালে কেউ বলে দিক আমি একে রেফার করেছি একে এই পদটা দেওয়ার জন্য, বা বলেছি এটা কেন দিলে। আমার মনে হয় এটা আমার কাজ নয়, এটা দলের কাজ। আজকে যদি শঙ্কর দোলই পাল্টে হয়ে মানে ও যদি চেঞ্জ হয়ে থাকে, সেটা আমার মধ্যে কিছু কেনা। আমি যদি আমার পাওয়ারে থাকতো তাহলে ও আসতোই না, এরকমও তো হতে পারতো। মানে আমার যদি ওই সাহসটা বা ওই পাওয়ারটা যদি থাকতো, আমার মনে হয় এইটা পুরোপুরি সাংগঠনিক একটা ব্যাপার। আমার মনে হয় যারা করেছেন তারা হয়তো ভালো বলতে পারবে। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে। ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল, এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে দাঁড়াবো। দেব তৃণমূলের তারকা সাংসদ, তার সঙ্গেই বেশ কিছুদিন ধরে সংঘাত। সাংগঠনিক বৈঠকে সতর্কও করেন দলনেত্রী। এবার তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হলো শঙ্কর দলুইকে। নতুন চেয়ারম্যান হলেন রাধাকান্ত মাইতি। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তারপর রবিবার অপসারিত শঙ্কর। বেশ কিছুদিন ধরেই দেবের সঙ্গে সংঘাতে শঙ্কর দলুই। সংঘাতের জেরে দেবের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলারও চেষ্টা করা হয়। এই আবহে গত বছরের ডিসেম্বরে দেব বুঝিয়ে দেন 24-এর লোকসভা ভোটে তিনি আর লড়তে চান না। আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে। এরপর গত মাসে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে শঙ্কর দলুইয়ের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। দেব দাঁড়াতে চাইছে না, কেন এমন হবে? তোরা কি করছিস? বৈঠকে দেব বলেন, আমার কিছু বলার নেই, দল যা নির্দেশ দেবে আমি পালন করব। এরপর আবার কাহিনী মে টুইস্ট। কদিন আগে একই সঙ্গে 3 প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ। এর কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেব। লোকসভায় নিজের আসনে বসে ছবি তুলে পোস্ট করেন। ইংরেজিতে লেখেন আর কয়েক ঘন্টা, সঙ্গে ভালোবাসার ইমোজি। এরপরেই লোকসভায় দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ ভাষণ দেবেন। আজকে আমার শেষ দিন পার্লামেন্টে, আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। এই সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘাটালবাসীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন দেব। এতেই দেবকে নিয়ে জল্পনা বাড়ে। অনেকেই বলতে থাকেন, তাহলে কি দেব নতুন ইনিংস শুরু করতে চলেছেন? এই পরিস্থিতিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিনিট 40-এর বৈঠক করেন দেব। সেখানে তিনি বলেন, কেউ কেউ আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, এটা ঠিক নয়। যেসব কথা রটিয়ে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ ভুল। দল গোটা বিষয়টি খতিয়ে দেখুক।
শনিবার অভিষেকের সঙ্গে বৈঠক করে তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে যান দেব। সূত্রের খবর, মমতার সঙ্গে বৈঠকে দেব বলেন, আপনি দলের শীর্ষ নেত্রী, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে চলব। শনিবার মমতা ও অভিষেকের সঙ্গে দেবের আলাদা আলাদা বৈঠক। তারপরই রবিবার ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরানো হলো শঙ্কর দলুইকে। দেব সংঘাতে অপসারিত শঙ্কর। আজকে যদি শঙ্কর দলুই পাল্টে হয়ে মানে ও যদি চেঞ্জ হয়ে থাকে সেটা আমার মধ্যে কিছু কিনা, আমি যদি আমার পাওয়ারে থাকতো তাহলে ও আসতোই না, এরকমও তো হতে পারতো। মানে আমার যদি ওই সাহসটা বা ওই পাওয়ারটা যদি থাকতো, আমার মনে হয় এইটা পুরোপুরি সাংগঠনিক একটা ব্যাপার। আমার মনে হয় যারা করেছেন তারা হয়তো ভালো বলতে পারবে। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে। ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে দাঁড়াবো। নিউজ 18 বাংলা।